তিনজন, কিন্তু চারটা ছায়া। শিফা, তামিম আর রাশেদ, তিনজন খুব ভালো বন্ধু। তারা অ্যাডভেঞ্চার পছন্দ করে আর ভয় পায় না, অন্তত তারা তাই ভাবত। একদিন তারা শুনল শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত স্কুল আছে। লোকজন বলে রাতে সেখানে অদ্ভুত কিছু দেখা যায়। তিনজন ঠিক করল আজ রাতেই যাবে। রাত 11টা। তারা টর্চ নিয়ে স্কুলে ঢুকল। চারপাশে ধুলো, ভাঙা বেঞ্চ, দেয়ালে পুরনো লেখা, আর এক অদ্ভুত নীরবতা। হঠাৎ তামিম বলল, দেখেছিস, এখানে যেন ঠান্ডা বেশি লাগছে। শিফাত হেসে বলল, ভয় পাচ্ছিস নাকি? রাশেদ কিছু বলল না, সে শুধু চারপাশে তাকাচ্ছিল। তার একটা ক্লাসরুমে ঢুকল। দেয়ালে একটা বড় ব্ল্যাকবোর্ড, সেখানে চক দিয়ে লেখা, 3 জন ঢুকেছ, 1 জন বেরোবে। তামিম বলল, কে লিখেছে এসব? ঠিক তখনই ঠক ঠক ঠক, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারা 3 জনই ভয় পেয়ে গেল। শিফার দরজা খুলতে গেল, কিন্তু দরজা নড়ল না। হঠাৎ রাশেদ ফিসফিস করে বলল, তোরা আমাদের ছায়াগুলো দেখ। তারা মাটির দিকে তাকালো। টর্চের আলোয় দেখা গেল 4টা ছায়া। তামিম কাপা গলায় বলল, আমরা তো 3 জন। চতুর্থ ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করল, কিন্তু কেউ নড়ছে না। হঠাৎ ব্ল্যাকবোর্ডে নিজে থেকেই লেখা শুরু হলো, 1 জন আমার। 3 জন একে অপরের দিকে তাকালো, কেউ কিছু বলছে না। হঠাৎ তামিম চিৎকার করে উঠল, ওটা আমার পেছনে। শিফা তার রাশেদ ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। কিন্তু তামিমের ছায়া মাটিতে দাঁড়িয়ে নেই, ওটা ধীরে ধীরে দেয়ালে উঠে যাচ্ছে। তামিম চিৎকার করতে লাগল, আমাকে ধরে রেখেছে, বাঁচাও। এক মুহূর্তে তার গলা বন্ধ হয়ে গেল। সে নিস্তব্ধ, তার শরীর মাটিতে পড়ে গেল। এখন শুধু শিফা তার রাশেদ আর 3টে ছায়া। রাশেদ ধীরে ধীরে বলল, এখন আমরা 2 জন। হঠাৎ শিফাত খেয়াল করল রাশেদের ছায়া নেই। সে পিছিয়ে গেল। তুই তুই কে? রাশেদ ধীরে ধীরে হাসল, তার চোখ কালো হয়ে গেল। সে বলল, আমি তো আগেই ছিলাম, তোরা দেরি করে বুঝলি। হঠাৎ সব অন্ধকার। পরদিন সকালে লোকজন স্কুলে গিয়ে দেখল দরজা খোলা, ভেতরে শুধু 1 জন দাঁড়িয়ে আছে। সে বলল, আমার নাম রাশেদ, আমি একাই এসেছিলাম। কিন্তু মাটিতে 4টা ছায়া এখনও আছে, যে ছায়া আলাদা হয় না। গল্পটা এখানেই শেষ হওয়ার নয়। রাশেদ এখন একা, অন্তত সবাই তাই দেখে। সে বাড়ি ফিরে গেছে, স্বাভাবিকভাবে কথা বলছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। কিন্তু একটা জিনিস ঠিক নেই, তার ছায়া। রাতে সে ঘরে বসেছিল, লাইট জ্বলছে। হঠাৎ সে খেয়াল করল তার ছায়া মেঝেতে ঠিক আছে, কিন্তু আর একটা ছায়া দেয়ালে। রাশেদ স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে হাত তুলল, মেঝের ছায়া হাত তুলল, কিন্তু দেয়ালের ছায়া নড়ল না। তার বুক ধরফর করতে লাগল। হঠাৎ দেয়ালের ছায়াটা নিজের মতো করে নড়তে শুরু করল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাশেদের দিকে তাকালো। রাশেদ পিছিয়ে গেল। তুই তুই কে? ছায়াটা ফিসফিস করে বলল, আমি তোদের সাথে ছিলাম সব সময়। ঠিক তখনই ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রাশেদের মাথায় হঠাৎ সব মনে পড়তে লাগল। স্কুল, ব্ল্যাকবোর্ড, 4টা ছায়া। ছায়াটা এবার মাটিতে নেমে এলো, ধীরে ধীরে মানুষের মতো আকার নিতে লাগল। তার সামনে দাঁড়িয়ে আছে সিফাত, কিন্তু ওটা আসল সিফাত না। তার চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সে বলল, তুই ভেবেছিস আমি হারিয়ে গেছি? রাশেদ কাঁপতে কাঁপতে বলল, তুই তুই সিফাত না। সে হেসে বলল, ঠিক বলেছিস, আমি সেই ছায়া যাকে তোরা নিয়ে এসেছিলি। হঠাৎ রাশেদের ফোন বেজে উঠল, আননোন নাম্বার। সে কাঁপা হাতে ভরল। ওপাশ থেকে কণ্ঠ, রাশেদ, আমি তামিম, আমি এখনও ওখানে আছি। রাশেদের চোখ বড় হয়ে গেল। তোরা বের হতে পারিসনি, ওই ছায়াটা আমাদের নিয়ে নিয়েছে। রাশেদ বলল, তাহলে এখানে যে আছে? ওপাশ থেকে চিৎকার, ওটা ওদের একজন, ওরা এখন তোর কাছে আসছে। হঠাৎ কল কেটে গেল। ঘরে ফিরে তাকিয়ে রাশেদ দেখল সে একা নয়, ঘরের চারপাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ।
সবাই সিফাত আর তামিমের মতো দেখতে। সবাই একসাথে বলল, আমাদের সাথে চলো। রাশেদ চিৎকার করতে গেল, কিন্তু তার গলা বন্ধ। তার ছায়া মেঝে থেকে আলাদা হয়ে গেল, ধীরে ধীরে ওদের সাথে মিশে গেল। পরদিন সকালে রাশেদকে পাওয়া গেল। সে স্বাভাবিক, হাসছে, কথা বলছে, কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া নেই। আর ওই পুরনো স্কুলে এখন লেখা আছে, 4 জন ঢুকেছে, 4 জনই বেরিয়েছে। পুরনো স্কুলটা আবার খবরের শিরোনামে, কারণ গত 1 বছরে যারা ওই স্কুলে ঢুকেছে কেউ আগের মতো ফিরে আসেনি। একজন মানুষ এই রহস্য খুঁজতে এলো, নাম আরিফ। সে এসব অদ্ভুত ঘটনার তদন্ত করে। লোকজন তাকে বলল, ওই স্কুলে ছায়া থাকে। আরিফ হেসে বলল, ছায়া কখনো নিজে কিছু করে না। রাত 12টা, সে স্কুলে ঢুকল। সবকিছু আগের মতো, ধুলো, ভাঙা বেঞ্চ, নিস্তব্ধতা। হঠাৎ সে সেই ক্লাসরুমটা খুঁজে পেল। ব্ল্যাকবোর্ডে লেখা, 4 জন ঢুকেছে, 4 জনই বেরিয়েছে। আরিফ টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। হঠাৎ সে নিজের ছায়ার দিকে তাকাল। 1টা, 2টো, না, 2টো ছায়া। সে থমকে গেল। হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল, তুমি দেরি করে এসেছ। আরিফ ঘুরে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে রাশেদ, কিন্তু রাশেদের চোখ ফাঁকা। তার পাশে সিফাত, তামিম আর আরও অনেকে। সবাই একসাথে বলল, আমরা এখন ছায়া না, আমরা আলো ছাড়া অস্তিত্ব। আরিফ ধীরে ধীরে পিছিয়ে গেল। সে বলল, তোমরা আসলে কি? রাশেদ এগিয়ে এসে বলল, অনেক বছর আগে এখানে একটা ঘটনা হয়েছিল। সত্যটা, এই স্কুলে একসময় এক শিক্ষক ছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের ছায়া আসলে তার দ্বিতীয় সত্তা। তিনি পরীক্ষা শুরু করেছিলেন ছাত্রদের নিয়ে, তাদের ছায়া আলাদা করার চেষ্টা। কিন্তু একদিন সবকিছু ভুল হয়ে যায়। ছায়াগুলো আলাদা হয়ে যায় আর মানুষের জায়গা নিতে শুরু করে। যারা বেঁচে ছিল তারা আর মানুষ ছিল না, বর্তমান। রাশেদ বলল, আমরা আর পুরো মানুষ না, আর পুরো ছায়াও না। সিফাত ফিসফিস করে বলল, আমরা শুধু অপেক্ষা করি নতুন কাউকে। তামিম হাসল, যাতে আমরা পুরো হতে পারি। হঠাৎ আরিফ বুঝতে পারল, তার পায়ের নিচে তার ছায়া নেই। সে আতঙ্কে নিচে তাকাল। তার ছায়াটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সে চিৎকার করল, না, কিন্তু দেরি হয়ে গেছে। ছায়াটা উঠে দাঁড়াল, মানুষের মতো আকার নিল। আরিফের সামনে এখন দাঁড়িয়ে আছে আরিফ নিজেই। সে মুচকি হেসে বলল, এবার আমি বাঁচব। সবকিছু অন্ধকার। শেষ দৃশ্য। পরদিন সকালে স্কুলের দরজা খোলা। ভেতরে দাঁড়িয়ে আছে একজন। সে বলল, আমি আরিফ, আমি একাই এসেছিলাম। কিন্তু মাটিতে 5টা ছায়া এখনও আছে। আর ব্ল্যাকবোর্ডে নতুন লেখা, 5 জন ঢুকেছে, কেউই বেরোয়নি। ওং, শেষ। কিন্তু যদি কখনো অন্ধকারে নিজের ছায়া একটু দেরিতে নড়ে, তাহলে বুঝে নিও এটা শুধু আলো না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।